আজ আমরা একটি গভীর ও প্রায় ভুলে যাওয়া সত্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। পাপের সূচনা কোথা থেকে? বেশিরভাগ বিশ্বাসী, এমনকি অনেক খ্রিস্টান নেতাও মনে করেন যে পাপের সূচনা হয়েছে আদম ও হওয়ার মাধ্যমে। এডেন উদ্যানের সেই নিষিদ্ধ ফল খাওয়ার দিন। কিন্তু বাইবেল যখন আমরা মনোযোগ দিয়ে পড়ি, তখনই আমরা এক চমকপ্রদ ও অতি গুরুত্বপূর্ণ সত্য দেখতে পাই যে পাপের সূচনা আদমের মধ্যে নয়, পাপের জন্ম হয়েছে স্বয়ং স্বর্গে। ঈশ্বরের সৃষ্ট এক মহাপ্রধান স্বর্গদূতের মধ্যে। আজকের অনেক বিশ্বাসীরা এই ধারণা পৃথিবীতে প্রথম পাপ ঘটেছে সেই নিষিদ্ধ ফল খাওয়ার মধ্য দিয়েই, অথচ তারা বুঝতে পারে না সেই পাপ যে আদম ও হওয়াকে প্রলুব্ধ করেছিল, সে নিজেই আগে থেকেই ছিল অধঃপতিত এবং সেই পতনের স্থান ছিল স্বর্গ, পৃথিবী নয়। তাহলে আমাদের মনে প্রশ্ন আসে, পাপ পৃথিবীতে ঢোকার আগেই কোথায় সৃষ্টি হলো, বা কে প্রথম পাপ করলো, বা কিভাবে স্বর্গে পাপ ঢুকলো? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে আমরা পাপের প্রকৃতি, শয়তানের কাজ এবং পরিত্রাণের গভীরতা পুরোপুরি বুঝতে পারি না। এবং এই ভুল ধারণার কারণেও অনেক খ্রিস্টান জীবনে পাপকে হালকাভাবে নেয়, শয়তানের পরিকল্পনা সম্পর্কে অজ্ঞ থাকেন এবং পরিত্রাণের গভীরতা ও প্রয়োজনীয়তাকে ছোট করে দেখেন। প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, সত্যকে জানতে হবে, কারণ সত্য তোমাদের মুক্তি দেবে। আমরা যদি সত্য না জানি, আমরা যদি বাইবেল পাঠ না করি, বা আমরা বাইবেলকে উপলব্ধি যদি করতে না পারি, তাহলে আমরা জানতে পারবো না আমাদের শত্রুকে, বা তার কাজ কোথা থেকে শুরু হয়েছে, বা ঈশ্বরের পরিকল্পনা কতটা বিস্ময়কর ও গভীর। আজকের আলোচনায় আমরা দেখব কে ছিল সেই প্রথম পাপী, বা কিভাবে স্বর্গে পাপ ঢুকলো, এবং এই সব কিছু আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে আজও। যখন ইহোশুয়া 14 অধ্যায় 12 থেকে 15 পদ, বা আইজায়া 14 verse 12 to 15 আমরা যদি পড়ি, সেখানে লেখা আছে, হে সকাল তারকা, প্রভাত পুত্র লুসিফার, তুমি কেমন করে আকাশ থেকে পড়লে? জাতিগুলিকে পরাভূত করেও তুমি নিজেই কেটে পড়লে। তুমি তো মনে মনে বলেছিলে, আমি স্বর্গে উঠিব, আমি ঈশ্বরের নক্ষত্রগণের উপরে আমার সিংহাসন স্থাপন করিব। আমরা যদি দেখি, ঈশ্বর যখন সব স্বর্গদূত সৃষ্টি করেন, তখন তাদের মধ্যে কিছু ছিল আর্কেঞ্জেল বা প্রধান স্বর্গদূত। যেমন ভাবে প্রধান স্বর্গদূতরা ছিল, একজনের নাম ছিল মিখায়েল, দ্বিতীয় ছিল গাব্রিয়েল, তৃতীয় ছিল লুসিফার। যখন আমরা মিখায়েলকে দেখি, তিনি যুদ্ধ ও প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। গাব্রিয়েলকে আমরা দেখি বার্তা পৌঁছানোর দায়িত্বে ছিলেন। এবং বাইবেল যখন আমরা পড়ি, আমরা দেখতে পাই অনেক সময় বার্তা নিয়ে আসে এই প্রধান স্বর্গদূত হচ্ছে গাব্রিয়েল। এবং শেষে আমরা দেখি লুসিফার, যাকে ঈশ্বর দায়িত্ব দিয়েছিল উপাসনা করার জন্য, উপাসনার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু যখন আমরা জিহিজকেল পড়ি, তার 28 অধ্যায় 13 থেকে 15 পদ, তুমি প্রাচুর্যে ছিলে, তোমার অর্নামেন্ট ছিল সোনায় বাঁধানো বাঁশি, ঢোলক আর রত্ন পাথর দিয়ে। ঈশ্বর বলছেন, তুমি সম্পূর্ণ নিখুঁত ছিলে যতদিন না তোমার মধ্যে অসত্য পাওয়া গেল। এটা কিন্তু লুসিফারের সম্বন্ধে ঈশ্বর বলছেন, তিনি সম্পূর্ণ নিখুঁত ছিলেন,
লুসিফার সম্পূর্ণ নিখুঁত ছিলেন যতদিন না পর্যন্ত তার মধ্যে অসত্য পাওয়া গেল। লুসিফার যখন নিজের সৌন্দর্যের দিকে তাকালো, তখন তার হৃদয়ে প্রবেশ করলো প্রথম পাপ, যেটা হচ্ছে প্রাইড, অহংকার, গর্ব। সে ভাবতে লাগলো, আমি ঈশ্বরের থেকে বড় হব। তখনই তার মধ্যে আছে দ্বিতীয় পাপ, বিদ্রোহ, রেবেলিয়ন। যখন একজনের মধ্যে প্রাইড চলে আসে, একজন মানুষের মধ্যে প্রাইড চলে আসে, দ্বিতীয় পাপটা সে শুরু করতে থাকে, সেটা হচ্ছে রেবেলিয়ন, বিদ্রোহ। তেমন ভাবে লুসিফারও যখন সে নিজের দিকে তাকালো, সে অনেক সৌন্দর্য, তাকে দেখতে অনেকটা ভালো, তার মধ্যে গর্ব চলে আসলো বা প্রাইড চলে আসলো, অহংকার চলে আসলো, আর সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো যে আমি ঈশ্বর থেকে বড় হব। দ্বিতীয় পাপ সঙ্গে সঙ্গে চলে আসে রেবেলিয়ন বা বিদ্রোহ। তখন সে কি করে জানেন? লুসিফার অন্যান্য স্বর্গদূতের কান ভারী করতে লাগলো, আমি ঈশ্বরের চেয়েও শ্রেষ্ঠ হব, আমায় অনুসরণ করে। এইভাবে সে অনেক স্বর্গদূতের কান ভারী করতে লাগলো। প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 7 থেকে 9 পদ বলে, যখন লুসিফার স্বর্গদূতের কান ভারী করতে লাগলো, তারা একজোট হলো, এবং প্রকাশিত বাক্য বলে স্বর্গে যুদ্ধ হলো। মিখায়েল ও তার স্বর্গদূতরা সেই সাপের বিরুদ্ধে বা লুসিফারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। কিন্তু আমরা দেখতে পাই সেখানে শয়তান পরাস্ত হলো এবং তার সঙ্গে 1/3 স্বর্গদূতও পড়ে গেল। এমনকি প্রভু যীশু খ্রিস্ট নিজেই বলেন, লূক লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 18 পদ, আমি দেখেছিলাম শয়তান বজ্রের মতো স্বর্গ থেকে পতিত হচ্ছে। লুসিফার যখন পড়ে গেল, তখন সে নিজের সঙ্গে নিয়ে এলো 1/3 স্বর্গদূতকে। এরাই আজকের দানব বা ডিমন্স, যারা পৃথিবীতে ঘোরাফেরা করে এবং যারা বিশ্বাসীদের চারপাশে ঘোরাফেরা করে, তাদেরকে আক্রমণ করার জন্য, তাদেরকে পাপে ফেলার জন্য। তারাই হচ্ছে আজকেরকার ডিমন্স বা দানব। কিন্তু আমাদেরকে এটাও জানতে হবে যে আধুনিক সময় কিভাবে তারা কাজ করে আমাদের মধ্যে। তারা তোমার প্রিয় জ্যোতিষ, ট্যারট কার্ড পাঠক বা সাইকিকদের কানে কথা বলে বা ফিসফিস করে। তোমার অতীত তারা জানে, কারণ তারা সবসময় তোমাকে দেখে আসছে। তারা ভবিষ্যতের ভুয়া কথা বলে যাতে তুমি যিশুর থেকে দূরে চলে যাও। 2 করন্থীয় যখন 11 অধ্যায় 14 থেকে 15 পদ পড়ি, সেখানে বলে, শয়তান নিজেকে আলোয় পরিপূর্ণ দুধের মতো সাজায়, তার সেবকরাও ধর্মের সেবক সেজে থাকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতটা প্রতারণা করা হয় আমাদেরকে। যারা জ্যোতিষে বিশ্বাস করে, যারা ট্যারট কার্ড পাঠককে বিশ্বাস করে বা যারা সাইকিকদের কথা বিশ্বাস করে, তাদের মধ্যে কিন্তু শয়তান এই আধুনিক সময়ে কাজ করে। এর জন্য 2 করন্থীয় আবার পড়ছি এবং আবার বলছি, 2 করন্থীয় 11 অধ্যায় 14 থেকে 15 পদ, শয়তান নিজেকে আলোয় পরিপূর্ণ দুধের মতো সাজায়। এমনকি তার যে সেবা করে যে মানুষেরা, যেমন ভাবে জ্যোতিষবিদ্যা, ট্যারট কার্ড পাঠকরা এবং সাইকিকরা, তার শয়তানের সেবকরাও ধর্মের সেজক সেজে থাকে। বন্ধুরা, আমাদেরকে এই জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, যেমন ভাবে ট্যারট কার্ড, ক্রিস্টাল হিলিং, ধূপসেজ, জ্যোতিষচর্চা বা পাম রিডিং, যারা আমাদের হাতের রেখাকে পড়ে বলে দেয় আমাদের ভবিষ্যতের কথা। এদের মাধ্যম দিয়ে শয়তান কিন্তু কাজ করে। গালাতীয় তার 5 অধ্যায় 20 থেকে 21 পদ যখন পড়ি, সেখানে লেখা আছে, জাদুবিদ্যা, মূর্তি পূজা, বিদ্বেষ, যারা এসব করে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এবং আমি বিশ্বাস করি এটাও, যারা এখনো পর্যন্ত যেসব বিশ্বাসীরা, যেসব মানুষেরা খ্রিস্টকে অনুসরণ করে, তারা যদি এইসব জিনিসে বিশ্বাস করে বা তাদের জাদুবিদ্যাতে বিশ্বাস করে বা মূর্তি পূজা করে বা বিদ্বেষ করে,
তারাও কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এটা খুবই দুঃখের বিষয়। আমি এখনো পর্যন্ত দেখি অনেক বিশ্বাসীরা জাদুবিদ্যার কাছে যায় এবং তাদের হাতের রেখাকে দেখাতে যায় যে তাদের ভবিষ্যতে কি হবে। এ খুবই দুঃখের জনক। প্রিয় বিশ্বাসীরা, সতর্ক হয়ে যান। ঈশ্বরের বাক্য বলে যারা এইসব করে তারা কিন্তু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আমাদেরকে এইসব জিনিসগুলি এড়িয়ে চলতে হবে। তুমি কিভাবে ঈশ্বরকে প্রার্থনা করো আর একসাথে টেবিলে রাখো ক্রিস্টাল, সেজ আর বাইবেল। ভেবে দেখুন, আপনি এক সাইডে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আর দ্বিতীয় পাশে আপনি যাচ্ছেন আপনার জাদুবিদ্যার কাছে, মূর্তি পূজা করছেন এবং জ্যোতিষ চর্চার কাছে যাচ্ছেন এবং পাম রিডিং এর কাছে যাচ্ছেন। বাইবেল বলে দু নৌকায় পা দিলে কখনো গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন না। দ্বিতীয় তিমথিও তার 2:15 বলে, তুমি নিজেকে ঈশ্বরের গ্রহণ যোগ্য কর্মী হিসেবে প্রমাণ করো, যে সত্যের বাক্য সঠিকভাবে ব্যাখ্যা করতে জানে। বন্ধুরা, অন্ধভাবে কিছু অনুসরণ করো না, সবকিছু যাচাই করো বাইবেলের আলোকে। পাপ স্বর্গেই শুরু হয়েছিল আর আজও শয়তান আমাদের বিভ্রান্ত করতে চায়। তাই চোখ খুলে বিশ্বাস করো এবং বাইবেল পড়ো। শয়তান তোমার বন্ধু নয়, কিন্তু যিশুই একমাত্র তোমার মুক্তিদাতা। যদি এই বার্তাটি তোমাদের মন স্পর্শ করে তাহলে এখনই ভিডিওটা লাইক করো, শেয়ার করো আর কমেন্টে লিখো, আমি যিশুর পথে চলবো। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যেন এমন আর ভিডিও মিস না করো।